আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আর একটু জোরে বলতে পারবেন না? আল্লাহু আকবার। এই বাণী, এই আয়াত কার? বলেন সবাই, কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, এই যে হরফে মুকাত্তাআত রব্বুল আলামিন দিয়ে দিলেন, এই বিচ্ছিন্ন হরফগুলির অর্থ পৃথিবীর কেউ পড়তে পারবে না, এমনকি রাসূল নিজেও পড়তে পারেন নাই। বলেন তো, এই বিচ্ছিন্ন হরফগুলির অর্থ কেবলমাত্র জানেন কে? আল্লাহ জানে। সে আল্লাহ বলছে আলিফ লাম রা, এরপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, নিশ্চয় আমি কিতাব নাজিল করেছি। কিতাব মানে আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দাও, ও নবী আপনি জানিয়ে দেন, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, নবী আমি কেন কোরআন নাজিল করেছি। কোরআন নাজিল করার এক নম্বর উদ্দেশ্য হলো লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে, অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে আমি অন্ধকার থেকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য করে আমি কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা, আমাকে একটু উত্তর দেন, কোরআনে কারীম অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য নাজিল করেছেন কে? এখন বলতে পারেন, হুজুর এই অন্ধকার কি রাত আর দিনের অন্ধকার নাকি? না, এই অন্ধকার মানে রাতের অন্ধকার নয়। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বান্দারা, দুনিয়ার মানুষেরা শোনো রে, এই অন্ধকার মানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার যে রাত্রি দিনের আলো, অন্ধকারের বাহ্যিক অন্ধকার, এটা বোঝানো হয় নাই। এটা মানে বোঝানো হয়েছে মানুষের চিন্তার অন্ধকার, মেধার অন্ধকার, মতবাদের অন্ধকার, মানুষের বুদ্ধির অন্ধকার, যত প্রকার অন্ধকার রয়েছে, এই অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে রব্বুল আলামিন টেনে টেনে বের করে আল্লাহর মতবাদের দিকে, মানুষের রচিত মতবাদ থেকে টেনে টেনে বের করে, মানুষের আইনের মতবাদ থেকে মানুষকে টেনে টেনে বের করে আল্লাহর মতবাদ অর্থাৎ আল্লাহর আইনের দিকে নিয়ে আসার জন্য কোরআন নাজিল করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। এখনো কথা আমার বোঝেন নাই? তাহলে একটা ঘটনা বলি, কোরআন কিভাবে মানুষের মেধা, মগজ পরিবর্তন করে দিতে পারে, কোরআন কেমন মানুষের মতবাদ চেঞ্জ করে দিতে পারে। চলুন নবীর জামানায়, বিশ্ব নবীর জামানায়, রাসূলের জামানায় যখন ওমর এখন ইসলাম গ্রহণ করেন নাই, হঠাৎ করে একদিন আবু জেহেল চিন্তা করলো, যে ব্যক্তি মুহাম্মাদের কাল্লা এনে দিতে পারবে তাকে আমি 100টি লাল উট উপহার দিব। এমন ঘোষণা শোনার পরে ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই। ওমর এবার চিন্তা করছে, 100 লাল উট মিস করা যাবে না, 100 লাল উট গ্রহণ করতে হবে। ওমর এবার চ্যালেঞ্জটা গ্রহণ করে নিয়ে চলে যাচ্ছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে হত্যা করার জন্য করে নবীর কাল্লা দ্বিখণ্ডিত করে ওই কাল্লাকে, ওই মাথাকে আবু জেহেলের সামনে নিয়ে আসার জন্য করে চলে যাচ্ছে ওমর। যেতে যেতে হঠাৎ করে কথার ভিতরে হঠাৎ করে একজন বলছে, ওমর তুমি যাচ্ছ কোথায়? ওমর বলতেছে, ভাই আমি যাচ্ছি মুহাম্মাদের কাল্লা নিয়ে আসার জন্য করে। এবার ওই লোক জিজ্ঞেস করছে, তুমি মুহাম্মাদের কাল্লা কেন নিবা? এবার ওই ওমর বলতেছে, মুহাম্মদ
কোরআন বলা শুরু করে দিয়েছে। মুহাম্মদ আমাদের বাপ দাদার মতবাদকে দূর করে দিয়া আল্লাহর মতবাদ দেওয়ার চেষ্টা করছে, আল্লাহর আইনের কথা বলছে। এই জন্য তাকে আর দুনিয়াতে বেঁচে রাখা যাবে না। তার মাথাটা আমি দ্বিখণ্ডিত করে আমাদের নেতা আবু জেহেলের হাতে আমি তুলে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? যখন বলল এই কারণে মুহাম্মদকে আমি হত্যা করে ফেলবো, এবার ওই লোক বলছে তুমি মুহাম্মাদের দরবারে যাবা পরে, আগে তুমি তোমার বোনের ঘরে চলে যাও। বোনের ঘরে গিয়ে দেখো যে মুহাম্মদকে কোরআন বলার কারণে, যে রসুলকে কোরআনের আইনের কথা বলার কারণে, ইসলামের কথা বলার কারণে তুমি হত্যা করার জন্য যাচ্ছ, ওই ইসলাম ধর্ম তো তোমার বোন ফাতিমাও গ্রহণ করে নিয়েছে। ওমর অবাক হয়ে গেল, আশ্চর্য ব্যাপার। আর দেরি করলেন না, চলে গেলেন ওমরের বোনের ঘরে। বোনের ঘরে গিয়ে দেখে ভেতর থেকে কেমন জানি কোরআনের আওয়াজ চলে আসতেছে, মধুর সুরে কোরআন তেলাওয়াত হচ্ছে। কোরআন যখন তেলাওয়াত হয় দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। ভেতরে যখন ঢুকে পড়লেন, ভেতরে ঢুকে পড়ার পরে দেখতে পেলেন তার বোনের হাতে কোরআনে কারীমের কিছু অংশ, কোরআনে কারীম তেলাওয়াত করছে। এমন সময় বোনকে ধাক্কা মেরে জমিনের ভিতরে ফেলে দিলেন। ফেলে দিয়ে বোনকে রক্তাক্ত করে ফেললেন। মারতে মারতে বোনের গাল দিয়ে রক্ত বের হচ্ছে। এমন সময় বোন বলতেছে, ভাইয়া ভাইয়া তুমি কোন কারণে আমাকে মারো, কোন কারণে আমাকে আঘাত করো? তোমার কি একটু দয়া হয় না? তোমার কি একটু মায়া হয় না? তোমার শরীরে যে রক্ত বইছে ওই একই রক্ত তো আমি ফাতিমার শরীরেও বইছে। তোমার কি কোনো মায়া হয় না? আমাকে কেন তুমি আঘাত করছো, রক্তাক্ত করে ফেলে দিচ্ছ? এবার ওমর বলছে, বোন তুমি তাড়াতাড়ি করে মুহাম্মাদের দিনকে দূর করে দাও, মুহাম্মাদের দিনকে ত্যাগ করে দিয়া আমার বাপ দাদার ধর্মে চলে আসো। তার মানে ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়া কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়া আবার আগের ধর্মে চলে আসো। এবার ওমরের বোন উত্তর দিচ্ছে, ভাইয়া ভাইয়া রে, তুমি যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দাও, জীবন দিয়ে দেবো, তবু যে ধন যে সম্পদ পেয়েছি আল্লাহর কোরআন নবীর ইসলাম ছাড়তে পারবো না। আল্লাহু আকবার! এর নাম হলো ঈমান। মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দিচ্ছে। বোন বলতে আপনি মেরে ফেলে দেন, কোনো কথাই বলবো না, এক কথায় মৃত্যুবরণ করে নেব। কিন্তু ভাই আপনাকে বলে রেখে দেই, আপনি যদি আমাকে মেরেও ফেলে দেন আমার জীবন দিয়ে দেব, ইসলাম আমি ছাড়বো না। পড়েন আল্লাহু আকবার। যখন এই কথা বলে ফেললো, ওমরের হৃদয়ের ভিতরে একটি দয়া জন্মালো। দয়া শরীর নিয়ে যখন একটু দয়া হলো, মায়া হলো ওমরের ভিতরে, তখন ওমর চিন্তা করে এই কারণে মরতে পর্যন্ত রাজি হয়ে যায়, জীবন দিতে রাজি হয়ে যায়। কি এমন মধু পেয়েছে যার কারণে জীবনটাও দিয়ে দিতে দ্বিধা করে না। এবার ওমর বলতেছে, বোন রে, কোন জিনিস পড়ার কারণে তোমার ভিতরে ঈমান বেড়ে গেল, আমাকে একটু দাও, আমি একটু পরিত কি আছে এর ভিতরে। বোন বলতেছে, ভাইয়া এটা তো যাকে তাকে দেওয়া যায় না, কারণ এটা ধরার আগে ওযু করার দরকার আছে না নাই? কথা বল না, ওযু করার দরকার আছে না নাই? ওযু করতে হবে। এবার বলতেছে, ভাইয়া তুমি তো কাফের, ঈমান আনো নাই, তুমি তো নাজাসাত, অপবিত্র, তোমাকে এই অবস্থায় আমি কোরআন ধরতে দিতে পারি না। চলো চলো তুমি পবিত্রতা অর্জন করে নাও, গোসল করো। ওযু বানিয়ে নিল, গোসল করায় দিল। ওযু বানায় নেওয়ার পরে এবার যখন ওই কোরআনে কারীমের কিছু অংশ হাতে নিল, নেওয়ার পরে কোরআনে কারীমের দিকে চোখ বুলানোর সঙ্গে সঙ্গে ওমরের ভিতরে যিনি নূর দিয়ে দিলেন, বলেন তো তিনি কে? আল্লাহ নূর দিয়ে দিলেন। ওমরে ফারুক বলতেছে, ও আমার বোন শোনো, তুমি যেই কোরআন পড়ে ইমানদার হয়েছ আজকে, আমি সেই কোরআনটা হাতে নিয়ে কেমন জানি আমার হৃদয়ের ভিতরে অশ্রু বইতেছে, আমার হৃদয় আর মানতেছে না। আমি আর দেরি করব না রে বোন, তোমার কাছে যে সুধা পেয়েছি, আমি মুহাম্মাদের দরবারে চলে যাব। সেখানে গিয়ে মুহাম্মাদকে আমি মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। চলে গেল রসুলের দরবারে। রসুলের দরবারে যাওয়ার পরে এবার রসুলের পাশে
রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। ওমর আসতেছে, দেখতেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেলের সংসদে পাশ হয়ে গিয়েছে। আবু জেহেল বলেছে আপনার কল্লা নিয়ে আসতে। সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ওমর চলে আসতেছে আপনার কল্লা দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য। আপনি একটাবার অর্ডার দিয়ে দেন গো রাসূল, একবার শুধু বলে দেন, আমি হামজা নিজের জীবন দিয়ে হলো ওমরকে প্রতিহত করব। পড়েন সুবহানাল্লাহ। ওমরকে আমি প্রতিহত করে ফেলবো। রাসূল বলছেন না, আগেই লাফায়ও না, লাফাও কম, আপনি বসে যান। ওমর চাচাজি, আপনার কোনো টেনশন করা লাগবে না, কারণ গত রাত্রিতে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আমি বুঝতে পেরেছি ওমর যেই তরবারি নিয়ে আমার কাছে আসতেছে, ওকে আসতে দেন, আমার কাছে ওকে আসতে দেন। রাসূলের কাছে চলে আসলো ওমর। আসার পরে এবার তরবারি, নাঙ্গা তরবারি বের করে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য করে। এই তরবারি আপনাকে হত্যা করার জন্য আমি প্রস্তুত করেছিলাম। আপনি জেনে রেখে দেন যে তরবারি আপনাকে হত্যা করার জন্য আমি প্রস্তুত করেছিলাম, এই তরবারি আপনাকে রক্ষা করার জন্য আমি ঢাল স্বরূপ দিয়ে দিলাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে বলেন তো, ওমরের মস্তিষ্ক, ওমরের মেধা, ওমরের চিন্তা চেতনাকে পরিবর্তন করে দিয়েছে সেই কিতাবের নাম কি? আমার কথা বুঝেন নাই? তাহলে মানুষের চেতনা, মানুষের মতবাদকে চেঞ্জ করে দেয় কোরআন। ওমরও সেই প্রমাণ দিয়ে দিল। কারণ কোরআন যদি প্রমাণ করত, কোরআন মানুষের মতবাদকে, মানুষের চিন্তাকে, মানুষের চিন্তা শক্তিকে পরিবর্তন করতে পারে না, তাহলে ওমর হেদায়েত পেত না। ওমর হেদায়েত পেয়েছে তার কারণ কোরআন ওমরের চিন্তার দরজায় লাথি মেরেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন, সেই জন্য আল্লাহ বলছে, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এই অন্ধকার কোন অন্ধকার? এই অন্ধকার হলো মানুষের মেধা শক্তির অন্ধকার, চিন্তার অন্ধকার। হয়তো বলবেন, চিন্তার অন্ধকার কেমনে? বলেন তো, এই বিশ্ব জগৎ চলবে কার আইনে? আমি চলবো, আপনি চলবেন, সমাজ চলবে, দেশ চলবে কার আইনে? আর আমরা চালাই কার আইনে? হ্যাঁ প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ এই জন্য বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, তোমাদেরকে এই কোরআন টেনে টেনে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের 1 নাম্বার উদ্দেশ্য, এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। নাম্বার 2, কোরআন আল কারীমের 2 নাম্বার সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কার কথা? আওয়াজ দিয়ে বলেন, কার কথা? দেখেন আল্লাহ কি বলছে, শাহরুর রমাদান, এই কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে। কেন রমজান মাসে নাজিল করা হলো? বাইয়িনাতিম মিনাল হুদা, এই কোরআন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য করে রব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কোরআন আপনাকে বলে দেবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল, এটা আপনাকে কোরআন বলে দেবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআন নাজিলের 2 নাম্বার উদ্দেশ্য হলো এই কোরআন তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 3 নাম্বার স্কিপ করে যাচ্ছি, সময় কম। 3 নাম্বার উদ্দেশ্য, রব্বুল আলামিন কোরআন আল কারীমের সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনাজ্জিলু মিনাল কোরআন, এই কোরআন আমি নাজিল করেছি, তার কারণ হলো এই কোরআন মানুষের শিফা দিয়ে দেবে। এখন কথা হতে পারে হুজুর এই শিফা মানে কোন শিফা? এই শিফা মানে আপনি তাবিজ বানায়া কোরআনের আয়াত দিয়ে তাবিজ বানায় গলায় ঝুলিয়ে দেবেন, এই শিফা নয়। কোরআনের আয়াত দিয়ে আপনি ঝাড়ফুঁক করবেন সারাদিন, এই মানে এটা নয়। তার মানে নয় আমি ঝাড়ফুঁক করতে নিষেধ করতেছি না, কিন্তু আল্লাহ তাআলা এখানে রূপক অর্থ কি ব্যবহার করেছেন? আল্লাহ তাআলা এখানে নুনাজ্জিল দিয়ে বুঝিয়ে দিয়েছেন দুনিয়ার মানুষেরা, তোমাদের সমাজে তোমাদের ব্যক্তিগত জীবনে কোথায় কোন রোগ রয়েছে, কোথায় কোন সমস্যা রয়েছে, সেই সমস্যা দূর করার জন্য কোরআন নামক মহা ঔষধ তোমাদেরকে নাজিল করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 4 নাম্বার উদ্দেশ্য আল্লাহ তাআলা সূরা নাহলের 98 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, বান্দারা তোমরা শোনো, কোরআনে কারীমের 4 নাম্বার নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানাল লিকুল্লি শাই। ও দুনিয়ার মানুষেরা শোনো, কোরআন শুধুমাত্র তোমাদের বাড়ির যে শেলফ, যে তাক আছে, এখানে কাপড় দিয়ে মোড়ায়া রাখার জন্য আমি কোরআন পাঠাই নাই। কোরআন কেন পাঠিয়েছি তার 4 নাম্বার কারণ হলে তিবয়ানাল লিকুল্লি শাই, মানব জীবনের যখন যেটা যেখানে লাগবে সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমি কোরআনে কারীম নাজিল করেছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআনে কারীমের 4 নাম্বার উদ্দেশ্য হলো এই কোরআন তিবয়ানাল লিকুল্লি শাই, যখন যা লাগবে, যে সমস্যা হবে, সেই সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আসতে বলেন না, জোরে বলেন, আছে না নাই? কোরআনে কারীমের 5 নাম্বার উদ্দেশ্য। এটা বললে অনেকের মুখ কালো হয়ে যেতে পারে, কিন্তু করার কিচ্ছু নাই। এটা তো আমি হুজুর, আমি মাওলানা, শুধুমাত্র আপনাদেরকে রিলি করে শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি। এই কথাগুলো, আয়াতগুলো যিনি ছেদ করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হয় মুসলমান তিনি কে? আল্লাহর কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আম্বিয়া, বাড়িতে গিয়ে মিলাবেন যে হুজুর মন গড়া কোনো কথা বলছে কিনা। প্রত্যেকটি কথার পিছনে আয়াত আছে, প্রত্যেকটি কথার পিছনে দলিল পাবেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহির ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ তাআলা বলছে বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, বাল নাকযিফু বিল হক। আরবিতে তামগুন মানে হলো মগজ। বলেন তো তামগুন মানে কি? আমার কথা বোঝেন নাই? তামগুন মানে কি? আপনার মাথায় যেটা আছে ওটার নাম কি? মগজ। আরবিতে এটাকে তামগুন বলে। আল্লাহ তাআলা বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু। আল্লাহ তাআলা এখন বলছেন বাল নাকযিফু বিল হক, আমি আল্লাহ হক দেই। হক মানে কোরআন। কারণ আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ তাআলা এখানে হুদা মানে কোরআন বুঝিয়েছেন, আর হক, দিনে হক মানে কোরআন। আল্লাহ তাআলা এখানে বলছেন বাল নাকযিফু বিল হক আলাল বাতিল, আমি এই হক তথা কোরআন নাজিল করেছি। কেন? যাতে করে কোরআন নাজিল হওয়ার পরে এই হক নামক কোরআন বাতিলের উপর আঘাত আনে, আর এমন ভাবে আঘাত আনবে বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআন বাতিলকে আঘাত করতে পারে কি পারে না? পারে না? পারে। কেমন করে পারে? কোরআন আপনাকে বলে দেবে কে সঠিক পথে আছে আর কে বিপথে আছে, কে ব্যাঠিক পথে আছে। কোরআন আপনাকে সে দিশা দিয়ে দেবে। আল্লাহ তাআলা এই জন্য বলছে সত্য দ্বারা অর্থাৎ হক দ্বারা, কোরআন দ্বারা মিথ্যাকে এমন ভাবে আঘাত করা হবে, মিথ্যা দুর্বৃত হয়ে যাবে, মিথ্যার লেশ আর কোনো থাকবে। কথাকার আসতে বলবেন না, জোরে বলেন কথাকার। আল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 5 নাম্বার উদ্দেশ্য হলো এই কোরআন বাতিলকে আঘাত হানার জন্য, বাতিলকে চুরমার করে দেওয়ার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে?
6 নাম্বার সূরা ফুরকান আয়াত নাম্বার 1। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি শোনেন, পবিত্রতা সেই সত্তা যেই সত্তা কোরআন নাজিল করেছে মানুষদেরকে সতর্ক করার জন্য। আল্লাহু আকবার। তার মানে আয়াত থেকে বোঝা যায় কোরআন নাজিল হয়েছে মানুষদেরকে সতর্ক করার জন্য করে। তার মানে কোরআন নাজিলের 6 নাম্বার উদ্দেশ্য হলো কোরআন মানুষকে সতর্ক করে। কোত্থেকে সতর্ক করবে? জাহান্নাম থেকে মানুষকে সতর্ক করবে, শয়তানের পদাঙ্ক থেকে মানুষকে সতর্ক করে আল্লাহর পথে মানুষকে আনবে। এই জন্য কোরআনে কারীম যিনি নাজিল করেছে বলেন তো তিনি কে? কোরআনে কারীমের 7 নাম্বার উদ্দেশ্য সূরা মাইদা আয়াত নাম্বার 15। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না তো? প্রিয় ভাইরা দেখেন আল্লাহ কি বলছে, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে, কিতাবুন মুবিন, সুস্পষ্ট কিতাব নাজিল হয়েছে। এখন আমার কাছে বলেন তো প্রিয় ভাইয়েরা, কোরআনের ভিতরে কোনো প্রকার অসত্য, কোরআনের ভিতরে কোনো প্রকার অস্পষ্টতা আছে? যারা উত্তর দিলেন না আছে। কোরআনের ভিতরে কোনো অস্পষ্ট নাই। আল্লাহ সেই কথা বলছেন, কোরআনের ভিতরে যেহেতু অস্পষ্টতা নাই, আমি আল্লাহ মুবিন সহকারে কোরআন নাজিল করে দিলাম। ও দুনিয়ার মানুষেরা শোনো, এই কোরআনের ভিতরে যেমন অস্পষ্টতা নাই, তোমাদের জীবনেও কোনো অস্পষ্টতা রেখো না, তাহলে আমি তোমাদের জীবনকে ধ্বংস করে দেব রে মুসলমান। খবরদার, জীবনের ভিতরে কোনো অস্পষ্টতা রাখা যাবে না। তার 8 নাম্বার কোরআনে কারীমের 8 নাম্বার নাজিলের উদ্দেশ্য হলো সূরা তাহা আয়াত নাম্বার 1, 2, 3। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ তাআলা বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআন তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নাজিল করি নাই। তার মানে কোরআন কখনো কষ্ট দেয় না, বরং কষ্টকে লাঘব করার জন্য করে রব্বুল আলামিন কোরআন নাজিল করে দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।